আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আবারও চলে আসলাম উমরা করতে। এখন আমরা অবস্থান করতেছি সাফা মারোয়া। তো যারা যারা যশোরবাসী উমরা করতে ইচ্ছুক তারা যশোরের কৃতি সন্তান আবু হুরায়রার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আবু হুরায়রা কেমন লোক, কেমন ব্যক্তি, এই মুরব্বীর কথাগুলো শুনলে আপনারা সবাই কথাগুলো শুনে যাবেন। আল্লাহ রসুল বললো সে ইহুদি হইলো নাসারা হয়ে কবরে গেল, সে আমার সাথে তার কোনো সম্পর্ক নাই। তাহলে দেখেন হজ কতটা ফজিলত আমাদের ভিতরে। আজ আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের অনেকের পরে হজ খরচ, অনেকেরই যাওয়ার যোগ্যতা আছে, কিন্তু আমরা অবশ্যতা কারণ চাই আরে হজে যাবো, আমার 8-9 লাখ টাকা খরচ হবে, এটি সম্ভব? এই টাকা দিয়ে আরে আমি যদি আজ বলে যাই এই টাকার অংশীদার তো আমি না, এই টাকার অংশীদার তো আমার সন্তান আছে। এই যে জমি জমা রেখে যাচ্ছেন, 1 শতক জমি তো আমার 10-12 লাখ টাকা, এই আপনি বলে গেছেন এই জমি ভোগ করবো তো আপনার সন্তান। কি দরকার হয় আপনি এক জায়গায় জমি বেঁচে হতে চান, কিন্তু এই ভুল কেউ করেন না। আর হজ যে কত বড় আল্লাহর নিয়ামত, আমরা আমাদেরকে দেশে 22 সালে গেছি, আমরা খুব আরামে হজ করেছি। এই আবু হুরায়রার অধীনে এত সুন্দর সেবা করছে। আমার সাথে তো আরো পাশে অন্য অন্য এজেন্সির সাথে লোক গেছে, তারা এত সুন্দর সেবা পায়নি। সেসব ভাষায় বর্ণনা করা যায় না যে এত সুন্দর সেবা আমরা পাই। যাও, এখন সময় কম, আমি বেশি আলোচনা করতে পারি না, সেটা আলোচনা করলে অনেক আছে। আপনাদের সকলের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, আবু হুরায়রা একটা সৎ ছেলে এবং খুব নরম ছেলে, নরম তবিয়ত। আপনারা যারা হজে যাবেন বা উমরায় যাবেন ওর সাথে যোগাযোগ করবেন, বা আমরা যারা আছি, এই ডাক্তার ভাই আছে আমাদের, আমরা ডাক্তার, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনারা ভালো সেবা পাবেন। আপনাদের হজ বা উমরা কবুল করুন, আমার তৌফিকুল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আপনারা কথাগুলো তো শুনলেন, আপনারা বুঝতে পারছেন যে আবু হুরায়রা কেমন লোক। আর সবচেয়ে বড় সুবিধা হবে যারা মুরব্বী মানুষ আছেন তাদের জন্য সুবিধা হবে যে মক্কার খুব কাছাকাছি সে হোটেলের রুমগুলো নেয়, যেখান থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজও কাবা শরীফে যে পড়তে পারবেন, আর খুব আরামের সহিত আপনারা উমরা পালন করতে পারেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য ভাই বোনেরা দেখতে পারে, তাদের দেখার সুযোগ করে দেবেন। তো আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।